ও মুসলমানেরা, যে এলাকায় আল্লাহর লানত অবতীর্ণ হয় সেখান থেকে বরকতের বিদায় হয়ে যায়। যে এলাকায় আল্লাহর রহমত নাজিল হয় সেই এলাকায় আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। যেখানে রহমত নাই সেখানে আল্লাহর গজবাত, বালিয়াত, রোগ যত কিছু আছে সব ঢুকে যায়। আর যে এলাকায় আল্লাহর রহমত নাজিল হয় সেখান থেকে গজবাত, বালিয়াতকে আল্লাহ দূরীভূত করে দেয়। প্রশ্ন আসতে পারে, এরা তো আল্লাহ মানলো না, রসুল মানলো না, এক ওয়াক্ত পড়ে না, মনে যা লয় তা করে সব করতেছে। ও মুসলমানেরা, তাদের দিকে তোমার চাইলে হবে না, কারণ তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। এই দুনিয়াটা ও মুসলমান মুমিন তোমাদের জন্য হলো জেলখানা। কি খানা? ওয়াল কাফিরু লিল জান্নাত। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, তাদের জন্য ওই দুনিয়ার যে 60, 70, 80, 90 বছরের জীবন, এটা হলো তাদের জন্য বেহেশতের জীবন। কিসের জীবন? যা মনে লয় সব করবে। আল্লাহ ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেখ নাই। যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আসল জীবন যখন আরম্ভ হবে, কবরের জীবন, আলামুল বারযাখ, শ্মশানের জীবন, কবরের জীবন, সেই দিন তো টের পাইতা আখিরাতে কি মজা। ও মুসলমানেরা, তোমার জন্য সেই জীবনটা আসল জীবন। এর জন্য আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে তোমার শান্তির জন্য, তোমার ভালোর জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে তৈরি করেছেন। আর করে আখিরাতের জীবনে তুমি শান্তি পাওয়ার জন্য আল্লাহ সামান্য একটা মাধ্যম দিয়েছেন, যে মাধ্যমের নাম হলো ইবাদত। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো আল্লাহু আকবার। মানুষকে আর জিন্নাতকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? এই ইবাদতের জন্য। শুধু দুনিয়ার জীবনটা তোমাদেরকে আমি দিয়েছি। ও মানুষেরা, ভাবতে পারো আল্লাহ দুনিয়ায় দিলে কেন, কি জন্য দিয়েছে? শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। খারাপ ভালো কাজটা করো, যদি ভালো কাজ এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে করে আসতে পারো, চিরস্থায়ী জীবন যেটা লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন বছরের জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, পরবর্তী যে জীবনটা চিরস্থায়ী জীবন, জান্নাত, সেটাই হলো তোমাদের জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা সেই বেহেশতে যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সেই বেহেশতে যেতে হলে হতে হবে মুমিন। কি হতে হবে? আওয়াজ করে বলেন, কি হতে হবে? মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। আর ওই মুত্তাকি মুমিন হতে হলে ঈমান আনার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্তের? কারা কারা পড়বেন একটাবার হাত উঠান, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে 5টা ওয়াক্তের নামাজি যেন বানাইয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাসটা হলো শাবানের মাস। কোন মাস? শাবানের মাস। আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। যে মাসের মধ্যে নফল রোজা রাখতেন, নফল নামাজ বেশি করে পড়তেন, তিলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, সেই মাসটা ছিল শাবানের মাস। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত উসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহ রাসূলের ইবাদতের অবস্থা দেখে আমার মনে হয় রমজানের মাস এসে গেছে। আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাস রমজানের মাস না শাবানের মাস? আল্লাহ রাসূল বলেন, উসামা, এই মাসটা হলো শাবানের মাস, রমজান হলো আল্লাহর মাস, আর এই মাস হলো আমার মাস। হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল বলেন, আশ-শাবানু শাহরি ওয়ার রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। উসামা যখন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আপনি এই মাসে এত রোজা রাখেন, এত নফল রোজা রাখেন, এত তিলাওয়াত করেন, জিকির আজকার করেন?
আল্লাহ রাসূল বলেন সমারে এই মাস সেই মাস, ওই মাসের একটা রাত্রিতে আমার বিগত 1 বৎসরের ইবাদত আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে। কার সামনে? আল্লাহর সামনে। এর জন্য আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে, আমার রব যখন আমার আমলনামার দিকে চাইব আর আমার দিকে চাবে, তখন দেখবে আমি তার গোলাম, আমি তার বান্দা, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়, আমি রোজার অবস্থায়, আমি তিলাওয়াতের মধ্যে, আমি জিকিরের মধ্যে, আমার রব তখন